আহলে সুন্নাত সালাফি ওয়াহাবি দেওবন্দির আলেমরা শিয়াদেরকে কাফের বলে আখ্যায়িত করে। তাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে আপনারা শিয়াদেরকে কাফের কেন বলেছেন, তখন তারা বলে যে শিয়ারা সাহাবাদেরকে মানে না বা সাহাবাদের সাথে শত্রুতা করে, এই কারণে আমরা তাদেরকে কাফের বলি। প্রিয় দর্শক শ্রোতা, আমি মাকতাবে তাকলাইনের এবং শিয়া সম্প্রদায়ের এক নগণ্য খাদেম মাত্র। আজ আমি ক্লিয়ার করে দিতে চাই যে যারা সাহাবাদের দুশমন, যারা সাহাবাদের সাথে শত্রুতা করে, তারা কখনো শিয়া হতে পারে না এবং তারা অবশ্যই কাফের। তাহলে এটাও মানতে হবে, যদি ওয়াহাবি সালাফি দেওবন্দি বেরেলভিদের দৃষ্টিতে সাহাবাদের শত্রু যদি কাফের হয়ে থাকে, তাহলে যারা সাহাবাদের হত্যাকারী, যারা সাহাবীদেরকে খুন করেছে, যারা আহলে বাইত আলাইহিস সালামকে খুন করেছে, যারা আহলে বাইত আলাইহিস সালামকে শহীদ করেছে, হত্যা করেছে, তারাও কাফের এবং তাদের অনুসারীরাও কাফের। কারণ কাফেরকে শুধুমাত্র কাফেররাই অনুসরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাকতাবে তাকলাইনের নতুন এক জার্নিতে আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনা মুআবিয়া জান্নাতি নাকি জাহান্নামী। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আমরা মুআবিয়া এক্সপোজড নিয়ে পর্ব আকারে ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। সেখানে কোরআন এবং হাদিসের আলোকে আমরা প্রমাণ করব মুআবিয়ার স্ট্যাটাস কি। প্রায় দেখা যায় যে শিয়াদের সাথে বাহাসের সময় আশারা মুবাশশারার হাদিসকে টানা হয়। বলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবার মাকাম, সাহাবাদের মর্যাদা, 10 জন এমন সাহাবা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। এটা নিয়ে খুবই লাফালাফি করা হয়। দেখেন সাহাবায়ে রাসূল 10 জন জান্নাতি। যদি আপনারা ঢাকঢোল জান্নাতি সাহাবাকে নিয়ে ঢাকঢোল পিটাতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের উচিত আছে এমন ব্যক্তিকে নিয়েও আলোচনা করা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। কেননা যতক্ষণ পর্যন্ত না আপনি ইসলামের খলনায়কদেরকে চিনতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত না আপনারা ইসলামের সঠিক প্রতিনিধিকে পাবেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আহলে সুন্নাতের প্রাচীন মুহাদ্দিস, ফকি ও ইতিহাসবিদ ইবনে আব্দুল বার, 385 হিজরির এক মহান আলেমে দ্বীন। তিনি তার কিতাব আল ইস্তিয়াব ফি মারিফাতিল আযহাব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1115-তে উল্লেখ করেছেন। তিনি বলেন, খালাত বিন কাসিম, আব্দুল্লাহ বিন আমর, আহমদ বিন মুহাম্মদ বিন হাজ্জাজ, হাফস বিন গিয়াস আস-সাউরি, আবি কায়েস আল-আউদি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আদরাকতুন নাসা ওয়া হুম সালাসু তাবাক্কিন, আহলুদ দ্বীন ইউহিব্বুনা আলিয়ান ওয়া আহলুদ দুনিয়া ইউহিব্বুনা মুআবিয়াতা ওয়া খাওয়ারিজ। আমি মানুষকে 3টি স্তরে বিভক্ত পেয়েছি। এক, দিনদার লোক যারা আলী আলাইহিস সালামকে ভালোবাসে। দ্বিতীয়, দুনিয়াদার লোক যারা মুআবিয়াকে ভালোবাসে। আর তৃতীয় হচ্ছে খারিজি। আল আউদি বলেন যে আমি মানুষকে 3টি স্তরে বিভক্ত পেয়েছি। এক হচ্ছে দিনদার লোক যারা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামকে ভালোবাসে। সুবহানাল্লাহ, হযরত আলী আলাইহিস সালামের তাবেদার অনুসারীরা হচ্ছে দিনদার। তারপরে তিনি বলেন যে দ্বিতীয় স্তরের ব্যক্তি তারা যারা দুনিয়াদার এবং তারা মুআবিয়াকে ভালোবাসে। যারা দুনিয়াদার লোক তারা মুআবিয়াকে ভালোবাসে। ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রিয় দর্শক, দিনদার হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের অনুসারীরা, দুনিয়াদার লোক হচ্ছে মুআবিয়ার অনুসারীরা। আর যাদেরকে আপনারা দেখছেন না, মুআবিয়াকে কেন্দ্র করে শিয়াদের সাথে শত্রুতা করা, শিয়াদেরকে হত্যা করা, শিয়াদের বাড়ি ঘরে আগুন দেয়া, শিয়াদের জান মালকে লুণ্ঠন করা, যাদের আজ কাজ, তারা মুআবিয়াকে কেন্দ্র করেই করছে। আর এটা মুআবিয়া ইয়াজিদের এজেন্ডা। যে দর্শক শ্রোতা, তারা দুনিয়া নিয়ে বসে আছে, তার মূল কারণ মুআবিয়া আর ইয়াজিদের এজেন্ডাকে বাস্তবায়িত করতে হবে। সেই এজেন্ডা নিয়ে এরা কাজ করতেছে। এখন যারা দুনিয়াদার লোক, তারা তো মুআবিয়াকে ভালোবাসবে এবং আলী আলাইহিস সালামের অনুসারীদের বিরোধিতা করবে।
সিফফিন যুদ্ধ কোনো নাটক ছিল না বা ভুল বুঝাবুঝি ছিল না। সিফফিন যুদ্ধ ছিল হক এবং বাতিলের লড়াই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক আলীর সাথে এবং আলী হকের সাথে। অর্থাৎ যে ব্যক্তি আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে সে স্বয়ং হকের সাথে যুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী মাআল কুরআন বা কুরআন মাআল আলী, কুরআন আলীর সাথে আলাইহিস সালাম, আলী কুরআনের সাথে। তাহলে প্রমাণিত হলো যে ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করেছে সে কুরআনের সাথে যুদ্ধ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আলীর সাথে যুদ্ধ করলো সে আমার সাথে যুদ্ধ করলো, যে আমার সাথে যুদ্ধ করলো সে আল্লাহর সাথে যুদ্ধ করলো। তাহলে যে ব্যক্তি হযরত আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছে সে জেনে বুঝেই করেছে। বাতিল সবকিছু জানতো যে তিনি হক, তিনি কোরআনে নাতিক, তারপরেও তার সাথে যুদ্ধ করা হয়েছে। তার মূল কারণ শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মুআবিয়ার স্ট্যাটাস আমরা আমাদের ফতোয়া দ্বারা দেব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে দেব। যারা আজ আহলে হাদিস নিজেকে দাবি করেন তারা আজ এই হাদিসের উপর আমল কেন করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি হচ্ছে সুন্নি সোর্স। আল্লামা আল বালাজুরি 279 হিজরি সনের এক মহান আলেম। তিনি তার কিতাব আনসাবুল আশরাফের খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 136 উল্লেখ করেন, বালাজুরি বলেন, খালাফ বিন কাসেম আমাদের কাছে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন ওমর, আহমদ বিন মুহাম্মদ বিন হাজ্জাজ, হাফস বিন গিয়াস, আল আমাশ, আবু ইসহাক, আমর ইবনুল হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআবিয়াতু কিতাবুতিন ফি আসফালি দারাকিন মিনান নারি আলাইহি কুফলুন। মুআবিয়া জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটি সিন্দুকের মধ্যে থাকবে যার উপর তালা লাগানো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যারা ঢাক ঢোল পিটিয়ে আশরা মুবাশশারার হাদিস দেখিয়ে বলতো না যে দেখেন জান্নাতের সার্টিফিকেট রাসূল কাদেরকে দিয়েছেন, তাদেরকে বলতে চাই যে এখন আপনারা ঢাক ঢোল পিটিয়ে তাদের বিষয়টা ক্লিয়ার করুন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। প্রিয় দর্শক, প্রথম পর্বের আলোচনা আজ এখানেই সমাপ্ত করছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ ওয়া নাসির।